এই যে অক্সফোর্ডে পড়তে চলে গেলেন, আপনি চাইলে থেকে যেতে পারতেন, আবার ফিরে এলেন এবং এই যে সবাইকে আপনি ইংরেজি শেখাচ্ছেন এবং আপনার ভিডিও দেখে অনেকেই কিন্তু একদম বিনা খরচে ইংরেজি শিখছে ঘরে বসে বসে। এটা কেন করলেন? এটার পার্সোনাল রিজনও আছে, প্রফেশনাল রিজনও আছে। আমি যদি প্রফেশনাল রিজনটা আগে বলি আপু, অক্সফোর্ডে আমি যে 1 বছর ছিলাম আমি অনেক এনজয় করেছি। আমার এখনো গেলে থাকে না ওই যে নস্টালজিয়া কাজ করে, খুবই ভালো একটা সময় কেটেছিল। সো ইনফ্যাক্ট আমি যেই বছর অক্সফোর্ড থেকে ফেরত আসছি সেই বছর থেকে ইউকেতে একটা নতুন রুল শুরু হয়েছিল যে যারা ওয়ার্ল্ডের টপ 100 ইউনিভার্সিটিস থেকে গ্র্যাজুয়েট করবে তাদেরকে ওরা ওয়ার্ক পারমিট দিয়ে দিবে 2 বছরের। সো ওটা ওই বছরই চালু হয়। সো আমি চাইলে হয়তো বা সেটাও নিতে পারতাম, খুব সহজ হতো যে 2 বছরের ওয়ার্ক পারমিট পেয়ে যাচ্ছি, 2 বছর কাজ করব, তারপর আরো কয়েক বছর থাকলাম, কাজ করলাম, আরো ইয়ে হলো। বাট তখন আমার মধ্যে একটা জিনিস কাজ করে আপু যে অনেস্টলি আমি যেই ফিল্ডে কাজ করছি, ভাষা শিক্ষা নিয়ে ইংরেজি শেখানো নিয়ে কাজ করছি, সেই জায়গাটাতে ইউকেতে বা ধরেন এরকম ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে আসলে ওদের প্রয়োজন নাই, ওরা তো ইংরেজিতে কথা বলতে পারে, ইংরেজির জন্য ওরা কোনো অপরচুনিটি হারাচ্ছে না, ইংরেজির জন্য ওরা পিছিয়ে পড়ছে না। বাট বাংলাদেশে আমি যত বিদেশে যাই আপু আমি দেখি যে বাংলাদেশিরা অনেকে আছে বিদেশে, বিভিন্ন দেশে আছে, বিভিন্ন কাজ করছে, বাট ওদের একটা মানে জায়গায় যেখানে তাদের পিছিয়ে পড়াটা হয় হচ্ছে যে কমিউনিকেশন। তারা কথা স্পষ্টভাবে বলতে না পারা বা ফ্লুয়েন্টলি ইংরেজি বলতে না পারার কারণে দেখা যায় যে সব সময় খুবই বেসিক একটা জবের মধ্যে তারা আটকে থাকে, গ্রোথ হয় না, ইকোনমিক অপরচুনিটিটাও কম থাকে। সো তখন আমার ওই ক্রস রোডে মনে হলো যে আসলে বাংলাদেশে গিয়ে আমি যেই ফিল্ডে কাজ করছি সেই ফিল্ড নিয়ে আরো অনেক কিছু করার সুযোগ আছে, কিন্তু এই ফিল্ড নিয়ে আমি ওখানে ইউকেতে বা অন্য কোনো দেশে আসলে এইভাবে কাজ করতে পারবো না বা ওদের এই হেল্পটা প্রয়োজনও নাই। সো আমি ভাবলাম যে আমি ফেরত চলে আসি। আর পার্সোনাল রিজন তো ছিল আপু যে আমার দেশে বাবা মারা আছে, দুজনেরই বয়স হয়েছে। সো আমার একটা জিনিস কাজ করছিল যে আরো কয়েক বছর দূরে থাকাটা কতটুকু কি হবে। তখন 10 মিনিট স্কুলে কাজ করছিলাম, সো আমার একটা ওই দিক দিয়েও একটা টান ছিল যে 10 মিনিট স্কুলে ফেরত এসে আরো কাজ করতে চাই। টানের একটা বড় কারণ কি ছিল মানে আয়মান সাদিক ভাইয়া? অফকোর্স হ্যাঁ। সো আয়মানের সাথেও তখন যখন কথা হতো সেও বলতো যে আরে না ওখানে কোনো কিছু নাই করা, তুমি দেশে আসো, দেশে এসে কাজ করো। বাট আসলে সে চাচ্ছিল যে আমিও দেশে ফেরত চলে আসি। সো আয়মান, আমার বাবা মা, 10 মিনিট স্কুল সবকিছু মিলেই আসলে রিজনটা হচ্ছে যে ফেরত আসি। দেশে এখন অনেক কিছু করার বাকি আছে, দেশের মানুষজনের প্রয়োজনও এটার বেশি। ভেরি গুড ডিসিশন। সবাই আপনাকে খুব চমৎকার ভাবে মানে একসেপ্ট তো করেছে, ভালোবাসে এবং আপনি অনেক কিছু দিচ্ছেন।